गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাচ্ছি নাম রামায়ণ অধিবেশনে। আজকে আমরা অযোধ্যা কাণ্ড শেষ পর্ব আলোচনা করব। অযোধ্যা কাণ্ড আজকে সমাপ্ত হবে। তো শুরু করার পূর্বে একটা ছোট্ট অনুরোধ করতে চাই, আপনারা যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমরা স্ক্রিন শেয়ার করছি নাম রামায়ণ, যেখানে আমরা শেষ করেছিলাম গত পর্বে, সেখান থেকে 31 নাম্বার শ্লোক থেকে 31, 32, 33, 34, 34-এর মাধ্যমে অযোধ্যা কাণ্ড সমাপ্ত হবে। তো এখানে আমরা পড়ছি, দশরথ সন্তত চিন্তিত রাম কৈকেয়ী তনয়ার্পিত রাম বিরচিত নিজ পিতৃকর্ম রাম ভরতার্পিত নিজ পাদুক রাম 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 জয় রাজা রাম 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 জয় সীতারাম রাম রাম জয় রাজা রাম 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 জয় সীতারাম রাম রাম জয় রাজা রাম 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 জয় সীতারাম। 31 নম্বর শ্লোকে বলা হয়েছে, দশরথ সন্তত চিন্তিত রাম। এর আগের পর্বে আমরা আলোচনা করেছি কিভাবে ভগবান শ্রী রামচন্দ্র তার পিতার বাক্যকে, প্রতিজ্ঞাকে সত্য প্রতিপাদন করার জন্য তিনি অযোধ্যা ত্যাগ করে বনবাসে গিয়েছিলেন। সেই কাহিনী আমরা বলছিলাম। আজকের শ্লোকে বলা হচ্ছে যে দশরথ সন্তত চিন্তিত রাম। ভগবান শ্রীরাম যদিও বনবাসে ছিলেন, চিত্রকূট পর্বতে তিনি ছিলেন, কিন্তু সব সময় তিনি দশরথ মহারাজের কথা চিন্তা করছিলেন। তিনি চিন্তা করছিলেন যে আমার পিতা আমাকে এত ভালোবাসেন, তার ইচ্ছার বিরুদ্ধে তিনি আমাকে বনবাসে পাঠিয়েছেন। আমি যখন বনবাসে আসছিলাম, তিনি নানা রকম কথা আমাকে বলছিলেন। প্রকৃতপক্ষে দশরথ মহারাজ ভগবান রামচন্দ্রকে অনেক রকম কথা বলেছে। রামচন্দ্র ভগবান তিনি যখন মুনিবেশ ধারণ করে অযোধ্যা ত্যাগ করছিলেন, দশরথ মহারাজ রামকে বলছিলেন যে হে পুত্র, তুমি যেও না, তুমি বনবাসে যেও না, তুমি এখানে থাকো, আমার বাক্যকে লঙ্ঘন করো, তুমি বিদ্রোহ ঘোষণা করো, তুমি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো, আর জোর করে রাজ্যটা তুমি দখল করে নাও, এটাই আমি চাই। আমার প্রতিজ্ঞা তোমাকে শোনার দরকার নেই। এটার পরে দেখেছেন না রাম আগ্রহী না। তখন দশরথ মহারাজ বললেন, ঠিক আছে, তুমি যদি অন্তত বিদ্রোহ না করো, অন্তত আমাকে বন্দি করো, আমাকে জেলখানায় বন্দি করে রাখো, তারপর তুমি সিংহাসনে বসে যাও, তাহলে আমার প্রতিজ্ঞাও পালন হবে, তুমি এ রাজ্য পাবে। তারপর দেখেন না রাম সেটা তো আগ্রহী না। তখন দশরথ মহারাজ বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি বনে যেতেই মন স্থির করে রাখো, তাহলে আমার যত ধন সম্পদ আছে সব ধন সম্পদ তুমি নিয়ে যাও, সবকিছু নিয়ে তুমি বনে যাও, সেখানে গিয়ে তুমি সেগুলো দিয়ে সুখে শান্তিতে থাকবে। সেটাতেও রাম আগ্রহী ছিলেন না। তখন দশরথ মহারাজ বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি ধন সম্পদ নিতে না চাও, অন্তত অযোধ্যাবাসী যারা আছে অযোধ্যার সবাইকে নিয়ে যাও, সবাইকে নিয়ে অযোধ্যা চলে যাও, বনটা অযোধ্যা হয়ে যাক, অযোধ্যাটা বন হয়ে যাক। রাম সেটাতেও আগ্রহী না। তখন দশরথ মহারাজ বললেন, ঠিক আছে, অন্তত একদিন বেশি থাকো, এই আজকের দিনটা তুমি এখানে থাকো, আমি যেন তোমাকে আরেকটা দিন দেখতে পারি, তোমার কথা শুনতে পারি, একটা দিন থাকো। তারপর ভগবান রামচন্দ্র সেটাও করলেন না, তিনি চলে যাচ্ছেন। তো রামচন্দ্র যখন চলে যাচ্ছেন, তিনি পিছনে ফিরে তাকাননি। তিনি পিছনে তাকাননি কারণ তিনি চিন্তা করছিলেন যে পিছনে যদি আমি তাকাই, আমার পিতা যে শোকাহত মুখ সেটা আমি দর্শন করে সহ্য করতে পারবো না।
সেজন্য তিনি পিছনে ফিরে তাকাননি। দশরথ মহারাজ পিছন দিক থেকে ডাকছিলেন, দৌড়াচ্ছিলেন পিছনে পিছনে, রথের পিছনে পিছনে। এবং দশরথ মহারাজ বলেছিলেন সারথীকে, সুমন্ত্রকে, এই সুমন্ত্র তুমি রথ থামাও, সুমন্ত্র তুমি রথ থামাও। সুমন্ত্র হচ্ছে তার মন্ত্রী, আর দশরথ হচ্ছে রাজা। তো রাজা তার মন্ত্রীকে আদেশ দিচ্ছে তুমি রথ থামাও। আর সেটা শুনে রামচন্দ্র রথে বসে আছেন। রামচন্দ্র সুমন্ত্রকে বলছেন, মন্ত্রীকে বলছেন, তুমি রথ আরো জোরে টানো। রাজা বলছে রথ থামাও, রাজপুত্র বলছে রথ জোরে টানো। সুমন্ত্র পড়ে গেছে ধর্ম সংকটে। সুমন্ত চিন্তা করছে এখন কার কথা শুনি, কি রাজার কথা শুনবো নাকি রাজপুত্রের কথা শুনবো, কার কথা শুনবো, দুজনেই আমার বস। সুমন্ত্র বলছে ভগবান, রামচন্দ্রকে বলছে, ভগবান এখন আমি কি করি, আমি তো রাজারও সেবক আপনারও সেবক, কার কথা শুনবো এখন। তখন রামচন্দ্র ভগবান সুমন্ত্রকে বললেন, তুমি রথ টানতে থাকো, আর দশরথ মহারাজ তুমি যখন ফিরে আসবে তখন আমার পিতা যদি তোমাকে জিজ্ঞেস করে, হে সুমন্ত্র তোমাকে তো আমি রথ থামাতে বলছিলাম, তুমি থামাও নাই কেন, তখন তুমি আমার পিতাকে বলবে, মহারাজ আমি আপনার কথা শুনতে পাইনি, আমি আপনার কথা শুনতে পাইনি, মিথ্যা কথা বলবে, তুমি মিথ্যা কথা বলবে। এটা হচ্ছে রামায়ণের একমাত্র ঘটনা যেখানে ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম হয়ে সুমন্ত্রকে মিথ্যা কথা বলা শিখাচ্ছে। আর কোনো ঘটনা এরকম নেই কিন্তু। তো সুমন্ত্র তখন রামের কথা মতো রথ চালিয়ে নিয়ে গিয়েছিলেন। তো যদিও ভগবান রামচন্দ্র তিনি বনে ছিলেন, কিন্তু সবসময় তিনি তার পিতার কথা চিন্তা করছিলেন। দশরথ সন্তত চিন্তিত রাম, তার পিতাকে নিয়ে তিনি অনেক টেনশনে ছিলেন, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে হয়তো দশরথ মহারাজ আমার বিরহে প্রাণত্যাগ করতে পারে। দশরথ মহারাজ রামকে এত ভালোবাসতেন যে তিনি হয়তো প্রাণত্যাগ করতে পারেন। সেজন্য রামও সবসময় তার পিতার কথা চিন্তা করছিলেন। এবং তারপরের শ্লোকে বলা হচ্ছে, দশরথ সন্তত চিন্তিত রাম কৈকেয়ী তনয়া আর্তিত রাম। কৈকেয়ী মানে কৈকেয়ী, তনয় তনয়, কৈকেয়ী তনয় মানে, তনয় মানে পুত্র, আর্তিত, আর্তিত মানে মানে আরতি জানিয়েছিলেন কৈকেয়ীর পুত্রকে। কৈকেয়ীর পুত্র হচ্ছে ভরত মহারাজ, রামের ভাই ভরত মহারাজ। তিনি আরতি জানিয়েছিলেন, আকুতি জানিয়েছিলেন রামচন্দ্রের কাছে ফিরে আসার জন্য বন থেকে। এটা খুব সুন্দর লীলা যে যদিও কৈকেয়ী চেয়েছিলেন ভরত রাজা হোক, কিন্তু ভরত চাননি রাজা হতে। ভরত তখন মামা বাড়িতে ছিলেন, তার পিতার বাড়ি, মামা বাড়ি, সেটা হচ্ছে যে কেকয় রাজ্যে। কেকয় রাজ্য যেটা হচ্ছে যে বর্তমান সময়ে যেটাকে ইউক্রেন বলা হচ্ছে, ইউক্রেন, সেটা ছিল কেকয় রাজার রাজ্য। কৈকেয়ী ছিলেন ইউক্রেনের ইউক্রেনের কন্যা। ইউক্রেন কেকয় রাজা, কেকয় প্রদেশ, সেখান থেকে তিনি এসেছিলেন। এবং কেকয় রাজ তিনি যখন, কৈকেয়ীর পিতা তিনি যখন তার কন্যাকে দশরথ মহারাজের সাথে বিয়ে দিচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন দশরথ মহারাজকে, এক শর্তে তুমি আমার কন্যাকে বিয়ে করতে পারো, সেটা হচ্ছে যে আমার কন্যার গর্ভে যে সন্তান হবে সে রাজা হবে, তাকে রাজা করতে হবে। দশরথ মহারাজ রাজি হয়েছিলেন সেই শর্তে। কিন্তু পরবর্তীতে যখন রামের এবং চার ভাইয়ের জন্ম হয়, রামের আচরণ এত সুন্দর ছিল, এত সুন্দর আচরণ করতেন রামচন্দ্র সবার সাথে, কেকয় রাজা তার সত্যের কথা ভুলে গেছে। রামের আচরণে মুগ্ধ হয়ে কেকয় রাজা সত্যের কথা ভুলে গেছে যে আমার নাতি রাজা হবে, সেই কথা তিনি ভুলে গেছে। তিনি চিন্তা করতে, রাম এত ভালো ছেলে, ওই রাজা, দরকার নেই, আমার সত্যতার দরকার নেই, প্রয়োজন নেই, এরকম ভালো ছেলে রাজা হবে, এটাই তো আমারও কামনা। এভাবে কেকয় রাজা তিনি ভুলে গিয়েছিলেন তার সত্যের কথা। এবং কৈকেয়ী তিনিও ভুলে গিয়েছিলেন, কৈকেয়ীও ভুলে গেছেন তাকে যে সত্য দেওয়া হয়েছিল সেটা। আসলে কৈকেয়ী রামকে অত্যন্ত ভালোবাসতেন। কৈকেয়ী অনেক মহান নারী ছিলেন,
যদিও আমরা দেখি যে রামায়ণে তিনি রামকে বনবাসে পাঠাচ্ছেন বা অনেক কিছু লীলা হয়েছে, এগুলো এগুলো ভগবানের ইচ্ছাতে হয়েছে। কিন্তু আসলে কৈকেয়ী রামচন্দ্রকে অনেক ভালোবাসতেন। যখন রামচন্দ্রের বিবাহ হয়েছিল, মিথিলা থেকে তিনি সীতা দেবীকে নিয়ে এসেছেন, বিবাহের পর ফিরে এসেছেন অযোধ্যাতে। অযোধ্যাতে ফিরে আসার পর তিনি তার মাদেরকে প্রণাম করতে গেছেন। প্রণাম করতে করতে এক পর্যায়ে তিনি কনক ভবনে গেছেন। কনক ভবন, কনক ভবন মানে কৈকেয়ী যেখানে থাকতেন, কৈকেয়ীর রাজপ্রাসাদ, সেটাকে বলা হয় কনক ভবন। দশরথ মহারাজ বিশেষভাবে সেই স্পেশাল ভাবে তৈরি করেছিলেন কৈকেয়ী, শুধুমাত্র কৈকেয়ীর জন্য। এত সুন্দর ভবন অযোধ্যাতে আর একটাও ছিল না। কৈকেয়ীর ভবন ছিল অযোধ্যার মধ্যে সব থেকে সুন্দর ভবন। তো সেই ভবনে সীতারাম গিয়েছিলেন কৈকেয়ীকে প্রণাম করার জন্য। আর কৈকেয়ী এত আনন্দিত হয়েছিলেন, তিনি রামকে বলেছিলেন, তুমি আমাকে এত সুন্দর একটা পুত্রবধূ উপহার দিলে, তোমাকে আমি কি দিব, তোমাকে আমি কি উপহার দিব। তো কৈকেয়ী চিন্তা করছে কি উপহার দেওয়া যায়, কি উপহার দেওয়া যায়। তখন তিনি রামকে বললেন, না, তোমার জন্য আমি একটা উপহার আছে। কি উপহার? আমার এই যে প্রিয় যে ভবন, কনক ভবন, এটাকেই আমি তোমাকে দিয়ে দিলাম। তিনি তৎক্ষণাৎ সেই ভবন থেকে বেরিয়ে গেলেন আর পুরো ভবনটা রাম সীতাকে দিয়ে দিলেন। এত ভালোবাসতেন তিনি রামকে। তো সেই কৈকেয়ী তিনি প্রভাবিত হয়ে গেলেন, তার মধ্যে দুষ্টমতি জন্ম হলো কার প্রভাবে? সেটা হচ্ছে মন্থরার সঙ্গ প্রভাব। মন্থরা এমন ভাবে কৈকেয়ীকে দূষিত করেছিল যে তার ফলে কৈকেয়ী রামকে বনবাসে পাঠিয়ে দিলেন আর তার ছেলেকে রাজা করতে চাইলেন। সেজন্য বলা হচ্ছে অসৎসঙ্গ অত্যন্ত মারাত্মক হতে পারে। আমরা আমাদের ধন সম্পত্তি আরেকজনকে দিতে পারি। আমার কাছে অনেক ধন সম্পদ আছে, সেটা আমি আরেকজনকে দান করতে পারি, কিন্তু আমার কানটাকে কাউকে যেন দান না করি, কানটাকে যেন কাউকে দান না করি, মনটাকে যেন কাউকে দান না করি। কারণ ধন সম্পদ চলে গেলে সেটা আবার ফিরে পাওয়া যাবে, কিন্তু কান যদি একবার, কানের মধ্য দিয়ে যদি একবার কথা ঢুকে যায়, মনের মধ্যে যদি কুচিন্তা ঢুকে যায়, তাহলে সেটা আমাদের পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে, যেটা কৈকেয়ীর ক্ষেত্রে হয়েছে। মন্থরার কুপরামর্শ তাকে কলুষিত করে দিয়েছিল এবং সে কারণে কৈকেয়ীর মতো এত মহান একজন মহিলা, সে এমন কিছু কাজ করেছিল যেটা বিশ্বের ইতিহাসে এখনো সবাই নিন্দনীয় বলে দেখে। তো যা হোক, যদিও কৈকেয়ী তিনি রামকে বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু ভরত মহারাজ তার ছেলে, তিনি মোটেই সেই সেই বিষয়ে সুখী হননি, আনন্দিত হননি। তিনি চেষ্টা করেছিলেন রামকে ফিরিয়ে আনার জন্য, তিনি চেষ্টা করেছিলেন রামকে ফিরিয়ে আনার জন্য। তো মন্থরার মতো ব্যক্তিরা আমাদের জীবনেও আসে, আমাদের জীবনেও কিছু মন্থরা আসে। প্রত্যেক মানুষের জীবনে কিছু মন্থরা আছে। সেই মন্থরারা অনেক সময় আমাদেরকে এমন ভাবে কুবুদ্ধি দেয়, এমন ভাবে কুপরামর্শ দেয়, তার ফলে রাম আমাদের হৃদয় থেকে বেরিয়ে যায়, রাম আমাদের হৃদয় থেকে বেরিয়ে যায়। এবং সে কারণে মন্থরার মতো ব্যক্তিদেরকে আমাদেরকে তাদের সম্পর্কে সাবধান থাকতে হবে। এবং যদি কোনো কারণে রাম বেরিয়ে গেছে, ফর এক্সাম্পল আমার জীবনে হয়েছে এরকম, এরকম আমাদের জীবনে হতে পারে যে আমাদের জীবনে মন্থরার মতো ব্যক্তিদের পরামর্শে আমি রামকে বের করে দিলাম। এখন রাম বের হয়ে গেছে, এখন আমাদের কি করণীয়? এখন আমাদের একটাই করণীয়, সেটা হচ্ছে ভরত যেটা করেছিলেন, যে তিনি চেষ্টা করেছিলেন রামকে আবার ফিরিয়ে আনার জন্য। রামকে ফিরিয়ে আনার জন্য তিনি চেষ্টা করেছিলেন, চিত্রকূট পর্বতে গিয়েছিলেন, তার সমস্ত ঋষি মুনি, কুলগুরু এবং সমস্ত মন্ত্রী, অযোধ্যাবাসী সবাইকে নিয়ে তিনি গেছেন রামের কাছে প্রার্থনা করার জন্য, আরতি জানানোর জন্য, আকুতি জানানোর জন্য যে আপনি ফিরে আসুন। তা আমাদের জীবন থেকেও যদি ভগবান বেরিয়ে যান, আমাদেরকেও সেরকম এই প্রয়াসটা আমাদেরকে করতে হবে যে অন্তত ভগবানকে ফিরিয়ে আনার চেষ্টা আমাদেরকে করতে হবে, তিনি যেন ফিরে আসেন আবার আমাদের হৃদয়ে। সেজন্য বলা হয়েছে কৈকেয়ী তনয়া আর্তিত রাম, যে কৈকেয়ী তনয় ভরত তিনি
আকুতি জানিয়েছিলেন ভগবান রামচন্দ্রকে ফিরে আসার জন্য। যখন কৈকেয়ী, কৌশল্যা, সুমিত্রা সহ ভরত, তার কুলগুরু বশিষ্ঠ, বিশ্বামিত্র, বামদেব, জাওয়ালি সবাইকে নিয়ে এবং অযোধ্যাবাসীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে তারা যখন গেছেন, সাথে জনক মহারাজও গিয়েছেন, তাদের সাথে জনক মহারাজ সীতা দেবীর পিতা তিনিও গিয়েছিলেন চিত্রকূট পর্বতে রামের কাছে। এবং সীতা দেবী তিনি 3 মায়ের সেবা করছিলেন। সেই সেদিন রাতের বেলা সীতা দেবী কৈকেয়ীর পা মেসেজ করে দিচ্ছেন। তিনি যেহেতু পুত্রবধূ, তিনি শাশুড়ির পা মেসেজ করতে পারেন। তো সীতা দেবী যখন কৈকেয়ীর পা মেসেজ করে দিচ্ছেন, কৈকেয়ী বলছেন সীতা দেবীকে, আমি রামের সাথে এমন আচরণ করেছি, এটার ফলে আমার মৃত্যু হওয়া উচিত, আমি আত্মহত্যা করব, আমি এরকম খারাপ কাজ আমি করেছি। তখন সীতা বলছেন, না মা, আপনি এটা বলতে পারেন না, আপনি এটা উচিত, এটা আপনি করবেন না, দয়া করে এটা আপনি করবেন না, এটা আমাদের কপালে লেখা ছিল, কপালের লিখন না যায় খণ্ড, এটা ভগবানের ইচ্ছে ছিল, সেই জন্য এরকম হয়েছে। তখন এরপর কৈকেয়ী থেকে সীতা দেবী সুমিত্রার কাছে গেলেন। সুমিত্রা লক্ষ্মণ এবং শত্রুঘ্নের মা। তো সুমিত্রা দেবীর পা মেসেজ করে দিচ্ছেন। সুমিত্রা দেবী জিজ্ঞেস করছেন সীতা দেবীকে, আচ্ছা, আমার ছেলে লক্ষ্মণ তোমাদের কেমন সেবা করছে, সে ঠিক মতো সেবা করছে তো? তখন সীতা বললেন, মা, আপনার ছেলে লক্ষ্মণ এত ভালো সেবা করছে, এটা অবিশ্বাস্য ব্যাপার, অবিশ্বাস্য রকমের সেবা করছে। তখন সুমিত্রা দেবী অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তিনি মনে করেছিলেন, আমি তো অনেক দূরে আছি, তোমাদেরকে সেবা করতে পারছি না, তা আমি অত্যন্ত গর্ববোধ করছি যে আমার ছেলে তোমাদেরকে সেবা করছে, আমি খুব প্রসন্ন হয়েছে আমার ছেলের উপর। তো লক্ষ্মণ আসলেই খুব অসাধারণ অসাধারণ সেবা করেছিলেন সীতারাম, অসাধারণ সেবা করেছিলেন। তো লক্ষ্মণ প্র্যাকটিক্যালি তিনি 14 বছর কিছু খাননি, 14 বছর কোনো কিছু ঘুমাননি, তিনি শুধুমাত্র সীতারামের সেবা করে গিয়েছেন। নিদ্রা দেবী এসেছিলেন লক্ষ্মণের কাছে। নিদ্রা দেবী এসে লক্ষ্মণকে বলছে, লক্ষ্মণ তুমি ঘুমাচ্ছ না কেন? লক্ষ্মণ বলছে, আমি ঘুমাবো না, আমার ভাই রামচন্দ্রকে যেদিন আমি সিংহাসনের রাজমুকুট পরে অভিষিক্ত হয়ে রাজা হতে দেখবো না, ততদিন পর্যন্ত আমি ঘুমাবো না। নিদ্রা দেবী বলছে, আরে ভাই, তোমার এই কন্ডিশন, এটা তোমার এই আবেগ দিয়ে জীবন চলবে না। প্রকৃতির নিয়ম হচ্ছে সবাইকেই ঘুমাতে হবে, আমি হচ্ছে নিদ্রা দেবী, তোমার যেটা কোটা সেটা তোমাকে নিতে হবে। লক্ষ্মণ বলছে, না, আমি ঘুমাবো না, আমার কোটা, আপনি আমার স্ত্রীর কাছে যান, উর্মিলার কাছে যান, তাকে কি বলেন আমি বলেছি আমার কোটা ঘুমটা যেন সে নেয় এবং আমার ঘুমটা যেন সে যায়, এক্সচেঞ্জ করে নেয়। তখন নিদ্রা দেবী লক্ষ্মণের কথা শুনে চলে গেছে উর্মিলার কাছে, উর্মিলাকে গিয়ে বলেছে। উর্মিলা তখন নিজের নিজের ঘুমাতো, তার স্বামীর ঘুমাতো, দুইজনের ঘুম একসাথে ঘুমাতো। তো লক্ষ্মণ 14 বছর ঘুমাননি শুধুমাত্র সীতারামকে সেবা করার জন্য। একবার অগস্ত্য মুনি এসেছিলেন। রামচন্দ্র ভগবান যখন রামচন্দ্র ভগবান রাবণকে মেরে ফিরে এসেছেন অযোধ্যাতে, এবং অযোধ্যাতে ফিরে আসার পরে তিনি রাজা হয়েছেন, রাজ্য অভিষেক হয়েছে, এবং রাজ্য অভিষেক হওয়ার পরে লক্ষ্মণ সীতারাম যাচ্ছে সিংহাসনে বহার জন্য, এবং লক্ষ্মণ ছাতা ধরেছে, ছাতা রামের মাথার উপর ছাতা ধরেছে, ছাতা ধরে লক্ষ্মণ যাচ্ছে। তখন নিদ্রা দেবী এসে বলছে, লক্ষ্মণ আর কত দিন না ঘুমিয়ে থাকবে, তোমার দিন তো শেষ, 14 বছর পারেই গেছে, তোমার বউয়ের কি অবস্থা দেখেছো, ঘুমাতে ঘুমাতে কেমন হয়েছে, আর কত এখন তোমার ঘুমের সময়। তখন লক্ষ্মণ চিন্তা করছে, হ্যাঁ ঠিক তো। তখন লক্ষ্মণ ঝিমুনি অনুভব করছে, ঝিমুনি, আর হাত থেকে ছাতাটা পড়ে গেছে ঝিমুনির কারণে। তখন লক্ষ্মণ বলছে, হে প্রভু রাম, আমাকে অনুমতি দিন, আমি ঘুমাতে যাচ্ছি। তখন লক্ষ্মণ গেছে ঘুমাতে 14 বছর পর। তো একবার অগস্ত্য মুনি এসেছিলেন, রামচন্দ্র যখন রাজা ছিলেন তখন অগস্ত্য মুনি এসেছিলেন।
অগস্ত্য মুনি এসে ভগবানকে বলছে, হে প্রভু ভগবান রামচন্দ্র, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার লীলার মধ্যে একটা জিনিস আমি ভালো করে বুঝতে পারছি না, আপনি দয়া করে আমাকে একটু বুঝিয়ে দিন। রামচন্দ্র বলছে, কোনটা আপনি বুঝতে পারছেন? অগস্ত্য মুনি বলছেন যে মেঘনাদকে যে মারলো, লক্ষণ যে মেঘনাদকে মারলো, হত্যা করলো, আমি তো শুনেছি মেঘনাদ বা ইন্দ্রজিৎ, রাবণের ছেলে ইন্দ্রজিৎ বা মেঘনাদ, আমি তো শুনেছি সে বর পেয়েছিল, তাকে শুধু সেই মারতে পারবে যে ব্যক্তি 14 বছর ধরে কিছু খায়নি, 14 বছর ধরে ঘুমায়নি, 14 বছর কোনো মহিলার মুখ দেখেনি, সেই শুধু মেঘনাদকে মারতে পারবে। কিন্তু আমার মাথায় ঢুকছে না, এ লক্ষণ কি করে ওকে মারলো? লক্ষণ তো আপনাদের সাথে সাথে সবসময় ছিল, সে 14 বছর খাবার দাবার খেয়েছে, আপনার নিশ্চয়ই আপনি তাকে খাবার দিয়েছেন, সে খেয়েছে। আর 14 বছর আপনারা ঘুমিয়েছেন, সেও ঘুমিয়েছে। আর সে তো সীতা দেবীর মুখ দেখেছে, 14 বছর সীতা দেবীর মুখ দেখেছে, সীতা দেবীর সাথে ছিল, সীতা দেবীকে সেবা করেছিল, 14 বছর ছিল, সীতা দেবীর মুখ দেখেছে। কি করে লক্ষণ মারলো মেঘনাথকে? এটা আমি বুঝতে পারছি না, আমার মগজে ঢুকছে না, আপনি একটু বুঝিয়ে দিন। রাম বলছে, ভাই মুনিবর, আমার পক্ষে সম্ভব না এই উত্তর দেওয়া, লক্ষণকে ডাকি। লক্ষণকে ডেকে ডেকে পাঠিয়েছে। লক্ষণ এসেছে, এসে বলছে যে রামচন্দ্র ভগবান বলছে, এই লক্ষণ, অগস্ত্য মুনির এই প্রশ্ন, মেঘনাথকে সেই মারতে পারবে যে 14 বছর ধরে খায়নি, 14 বছর ঘুমায়নি, 14 বছর কোনো নারীর মুখ দেখেনি। তো তুমি তো আমাদের সাথে ছিলে, তুমি ঘুমিয়েছো, তুমি খেয়েছো, সীতাকে দেখেছো, তুমি কি করে মেঘনাথকে মারলে? তখন রামচন্দ্র ভগবানকে লক্ষণ বলছেন, হে প্রভু, আমি তো 14 বছর ঘুমাইনি, আমি ঘুমাইনি তো 14 বছর। তখন তিনি এই ঘটনাটা বললেন, নিদ্রা দেবীর এই যে কাহিনীটা তিনি বললেন। তো রামচন্দ্র বললেন, ঠিক আছে, সেটা না হয় মেনে নিলাম, তুমি ঘুমাওনি, তুমি নিদ্রা দেবীর সাথে ডিল করেছো, এক্সচেঞ্জ করে নিয়েছো, সেটা না হয় আমি বুঝতে পারলাম তুমি ঘুমাওনি, কিন্তু তুমি তো খেয়েছো, তুমি তো খাবার দাবার খেয়েছো। আমার মনে আছে, আমি যতবার খেতে গিয়েছি তোমাকে, আমি যে খাবারগুলো ছিল সেটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, 1 ভাগ সীতাকে দিয়েছি, 1 ভাগ তোমাকে দিয়েছি, আর 1 ভাগ আমি খেয়েছি। তো তুমি যে বলছো তুমি খাওনি, সেটা কিভাবে সম্ভব? তোমাকে তো আমি খাবার দিয়েছি খাওয়ার জন্য। লক্ষণ বলছেন, হে প্রভু, আপনি আমাকে খাবার দিয়েছেন এ কথা সত্য, কিন্তু আপনি তো আমাকে খেতে বলেননি, আপনি আমাকে বলেননি যে তুমি এটা খাও, আপনি এটা বলেননি, আপনি বলেছেন তুমি এটা নাও, তুমি এটা নাও বলেছেন, তো সেজন্য আমি নিয়েছি। আর যেহেতু আপনি খেতে বলেননি, আমি খাইনি। সেগুলো আমি যত জায়গায় আমি ছিলাম 14 বছর ধরে, যেখানে আমাদের তুনির রাখতাম, তুনির, সে তুনিরের নিচে মাটি কুড়ে, সে মাটির মধ্যে আমি ফলগুলো গর্ত করে চেপে চেপে রাখতাম, আমি খাইনি 14 বছর। রামচন্দ্র বলছে, এটা আমি বিশ্বাস করি না, এটা অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না, তোমাকে এটা প্রমাণ করতে হবে। লক্ষণ বললে, হ্যাঁ আমি প্রমাণ করব, আমি প্রমাণ করব আমি 14 বছর খাইনি। কিভাবে প্রমাণ করবে? অগস্ত্য মুনি বলছে, প্রমাণ করো, কিভাবে প্রমাণ করবে? লক্ষণ বলছে, আমি যত জায়গায় গিয়েছি 14 বছর, সব জায়গাতে যতগুলো ফল আমি মাটি কুড়ে রেখেছি, সবগুলো ফল এখন আমি নিয়ে আসবো। তখন লক্ষণ হনুমানের পিঠে চড়ে গেছে, সব জায়গা থেকে যত ফল ছিল, ফলগুলো তো পচে গেছে, বিচিগুলো আছে, সব বিচিগুলো নিয়ে আসছে, একদম অগস্ত্য মুনির সামনে বিহার পাহাড়ের মতো ফলের পাহাড় হয়ে গেছে। তো অগস্ত্য মুনি চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে, না হয় ফল আনলো। অগস্ত্য মুনি বললো যে গুনে দেখো, এগুলো গুনে দেখো, যে এক বেলায় এতটা ফল, 3 বেলায় এতটা ফল, একদিনে এতটা ফল, 30 দিনে এতটা ফল, 14 বছরে কতটা ফল, সব গুনে দেখো, ক্যালকুলেশন করে দেখো কতটুকু শর্ট পড়ে, কয় দিনের শর্ট পড়ে। যতদিন শর্ট পড়ে ততদিন ও খেয়েছে। তখন গোনা শুরু হয়েছে, গুনছেন গুনছেন গুনছেন, গুনতে 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 সবগুলো গোনার পরে 7 দিনের ফল, 7 দিনের ফল শর্ট, 1 সপ্তাহের ফল শর্ট, 1 সপ্তাহের ফল দেখা যাচ্ছে না। তখন অগস্ত্য মুনি বলছে, এই যে দেখো, 1 সপ্তাহের ফল দেখা যাচ্ছে না, তার মানে তুমি খেয়েছো, তার মানে তুমি 1 সপ্তাহ খেয়েছো। তখন লক্ষণ বলছেন, না আমি খাইনি, আমি 1 সপ্তাহ খাইনি। রামচন্দ্র বলছে, এটা কিভাবে সম্ভব? তোমার খাওনি মানে? অবশ্যই খেয়েছো।
না, লক্ষণ বলছে আমি খাইনি, আমি প্রমাণ করব আমি খাইনি, আমি প্রমাণ করব যে আমি খাইনি। রামচন্দ্র বলছে প্রমাণ করো, কিভাবে কিভাবে খাওনি প্রমাণ করো। লক্ষণ বলছেন যে হে প্রভু, যেদিন ভরত এসেছিল আমাদের পিতার মৃত্যু সংবাদ নিয়ে, যেদিন ভরত চিত্রকূট পর্বতে এসেছিল আমাদের পিতার মৃত্যু সংবাদ নিয়ে, সেদিন আমরা আমাদের পিতার বিরহে এতটা শোকাহত ছিলাম, সেদিন আমরা কিছু খাইনি। আপনিও খাননি, আমিও খাইনি, সীতাও খাইনি, কেউ খাইনি, প্রথম দিন খাইনি। দ্বিতীয় হচ্ছে যেদিন সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল, সেদিন আমরা সীতা দেবীর বিরহে এতটা বিরহান্বিত ছিলাম, সেদিনও আমরা কিছু খাইনি। তৃতীয় হচ্ছে যেদিন রাবণ মায়া সীতা এনেছিল, যুদ্ধক্ষেত্রে মায়া সীতা এনেছিল, আর আমাদের সামনে মায়া সীতার গলা কেটে দিয়েছিল, আমরা মনে করেছিলাম সীতা দেবী মরে গেছে, আর সীতা দেবীর বিরহে আমরা সেদিনও কিছু খাই। 3 দিন গেল। তারপর লক্ষণ বলছে যেদিন মহিরাবণ আপনাকে এবং আমাকে হরণ করে পাতাল লোকে নিয়ে গিয়েছিল, সেই দিনও আমরা কিছু খাইনি। 4 দিন। যেদিন ইন্দ্রজিৎ, মেঘনাদ বা ইন্দ্রজিৎ নাক পাশ মেরেছিল, আর নাক পাশে বন্দী হয়ে আপনি এবং আমি দুজনেই অজ্ঞান হয়ে পড়েছিলাম, সেদিন আমরা কিছু খাইনি। আর তারপরে হচ্ছে যেদিন আমাকে আমাকে মেঘনাদ বা ইন্দ্রজিৎ সে আমাকে অজ্ঞান করে ফেলেছিল বান মেরে, আমি অজ্ঞান হয়েছিলাম, আর হনুমান গিয়েছিল সঞ্জীবনী আনার জন্য হিমালয় পর্বতে, সঞ্জীবনী আনতে গিয়েছিল, সেদিন আপনি আমার বিরহে এতটা বিরহান্বিত ছিলেন, আপনি কিছু খাননি, আর আমি অজ্ঞান ছিলাম, সেজন্য আমিও কিছু খাই। 6ষ্ঠ দিন গেল। আর 7ম দিন, লাস্ট দিন, যেদিন আমরা রাবণের সাথে যুদ্ধ জয় করেছিলাম, যেদিন আমরা জয়ী হয়েছিলাম রাবণের সাথে যুদ্ধে, সেদিন আমরা এতটা আনন্দিত ছিলাম, আনন্দের ঠেলায় আমরা কিছু খাইনি। এই 7 দিন আমরা খাইনি। তখন রামচন্দ্র বললেন বাহ, সাধারণ, ঠিক আছে আমি মেনে নিলাম, মেনে নিলাম যে তুমি কিছু খাওনি, তুমি ঘুমাওনি, এই দুইটা মানলাম, কিন্তু তুমি তো সীতাকে দেখেছো, তুমি তো নারী মুখ দেখেছো, সীতাকে তো দেখেছো, সীতা দেবী আমাদের সাথে তোমার সাথে একসাথে ছিল, সীতাকে তুমি দেখেছো নিশ্চয়ই, কিভাবে তুমি মেঘনাদকে মারলে? তখন লক্ষণ বললেন হে প্রভু, আমি সীতাকে দেখিনি, আমি 14 বছর নারী মুখ দেখিনি। রামচন্দ্র বলে সেটা কিভাবে সম্ভব, প্রমাণ করো। লক্ষণ বলতে হ্যাঁ আমি প্রমাণ করব, আমি প্রমাণ করবো যে আমি দেখিনি। কিভাবে দেখিনি? হে প্রভু, আপনার মনে আছে নিশ্চয়ই যে সীতা দেবী অপহরণের পরে আমরা গিয়েছিলাম সুগ্রীবের কাছে, এবং সুগ্রীব সীতা দেবীর যে অলংকার গুলো ছিল সেগুলো এনে আপনাকে দিয়েছিল, আর আপনি একটা একটা অলংকার নিয়ে আমাকে দেখাচ্ছিলেন। কেন? কারণ সীতা দেবীর অপহরণের সময় আগে আমি সীতা দেবীর সাথে ছিলাম, আপনি সোনার হরিণের পিছনে গিয়েছিলেন, সীতা দেবী আমার আন্ডারে ছিল, তারপর সীতা দেবীর কথা শুনে আমি ফিরে চলে গেলাম। তা আপনি জানতেন যে আমি সীতা দেবীর সাথে ছিলাম, এবং সীতা দেবীর গায়ে কি অলংকার নিশ্চয়ই আমি দেখেছি, আপনি সেটা মনে করে একটা একটা অলংকার নিয়ে আমাকে দেখাচ্ছিলেন। লক্ষণ, এটা কি সীতার? তখন আমি আপনাকে বলেছিলাম, আপনার মনে আছে, নায়ম জানামি কেউরে, নায়ম জানামি কঙ্কনে, নুপুর এব জানামি নিত্যম পদবি বন্দনা। যে আমি আপনাকে বলেছিলাম কোনটা সীতা দেবীর গলার হার সেটা আমি চিনি না, কোনটা সীতা দেবীর নাকের নোলক সেটা আমি চিনি না, কোনটা সীতা দেবীর কানের দুল সেটা আমি চিনি না, কোনটা সীতা দেবীর হাতের বালা সেটা আমি চিনি না। আমি শুধু সীতা দেবীর একটা অলংকার চিনি, শুধু একটা অলংকার আমি চিনি, সেটা হচ্ছে তার পায়ের নুপুর, তার চরণের যে নুপুর, সেটা শুধু আমি চিনি। কেন? কারণ আমি যতবার সীতা দেবীর দিকে তাকিয়েছি, আমি শুধু তার চরণকে বন্দনা করেছি, শুধু তার চরণের দিকে তাকিয়েছি, এর উপরে আমি আর কখনো তাকে দেখিনি, তাকে দিকে আমি তাকাইনি। 14 বছর আমি সীতা দেবীর সাথে ছিলাম, কিন্তু 14 বছর সীতা দেবীর চরণ ছাড়া আর কিছুই আমি দেখিনি, সেই জন্য আমি কোনো নারী মুখ দেখিনি। তখন অগস্ত্য মুনি বললেন
প্রণাম লক্ষণজি, আপনাকে প্রণাম। এখন আমার মাথায় ঢুকছে যে কিভাবে আপনি মেঘনাদকে মারলেন। আপনি 14 বছর খাননি, 14 বছর ঘুমাননি, 14 বছর নারী মুখ দেখেননি, সেই জন্য আপনি মারতে পেরেছেন। এখন আমার মাথায় ঢুকলো। এটা ছিল লক্ষণের সেবা রামের প্রতি, সীতারামের প্রতি। এরকম সেবা তিনি করেছিলেন লক্ষণ। সেজন্য বলা হয়েছে লক্ষ্মণ ও লক্ষ্মী সম্পন্ন। লক্ষ্মণ হচ্ছে লক্ষ্মী সম্পন্ন। এখন আপনি বলতে পারেন লক্ষণের লক্ষ্মীটা কি? ওর সাথে তো ও বেচারা এক বন থেকে আরেক বনে ঘুরে বেড়াচ্ছে, ওর লক্ষ্মীটা কোথায়? ওর তো ছন্ন ছাড়া, লক্ষ্মী ছাড়া। লক্ষ্মীটা কোথায়? তাকে কেন লক্ষ্মী সম্পন্ন বলা হয়েছে? তা আচার্যরা বলছেন যে লক্ষ্মণের লক্ষ্মীটা উর্মিলা দেবী ছিল না, তার স্ত্রী ছিল না। লক্ষ্মণের লক্ষ্মীটা ছিল ভগবানের সেবা। ভগবানের সেবারূপী সম্পদে লক্ষ্মণ ধনী ছিলেন, সেই জন্য লক্ষ্মণকে বলা হয়েছে লক্ষ্মী সম্পদ। আর একবার বাল্মীকি মুনির আশ্রমে বাল্মীকি মুনি তার শিষ্যদের সাথে কথাবার্তা বলছিলেন এবং তার শিষ্যদের মধ্যে একটা বিতর্ক হচ্ছিল। শিষ্যরা বিতর্ক করছিল কে শ্রেষ্ঠ, লক্ষ্মণ শ্রেষ্ঠ না ভরত শ্রেষ্ঠ, লক্ষ্মণ শ্রেষ্ঠ নাকি ভরত শ্রেষ্ঠ। কে কেউ লক্ষ্মণের পক্ষে বলছে, কে কেউ ভরতের পক্ষে বলছে। বাল্মীকি মুনি উভয় পক্ষ শুনেছেন। শোনার পরে তিনি বললেন দুজনেই শ্রেষ্ঠ, লক্ষ্মণ শ্রেষ্ঠ, ভরত শ্রেষ্ঠ। একজন বপু সেবা করেছে, আরেকজন বাণী সেবা করেছে। লক্ষ্মণ করেছে বপু সেবা, মানে রামের কাছাকাছি ছিল এবং রামকে দৈহিক ভাবে সেবা করেছে, বপু সেবা করেছে। আর ভরত করেছে বাণী সেবা। বাণী সেবা মানে রামের নির্দেশ দিয়েছে, রাম তাকে নির্দেশ দিয়েছে, আর ভরত সেটা পালন করেছে। যদিও রাম তার পাশে ছিল না, রাম রাম রামের দর্শন তিনি পেতেন না, রামের কথা তিনি শুনতে পারেননি, কিন্তু তিনি তিনি বিরহ থাকতেন, বিরহ অনুভব থাকা সত্ত্বেও রামের কথা মেনে তিনি নির্দেশ পালন করে গেছেন। সেজন্য ভরত হচ্ছে মহান। তো ভরত সম্পর্কে বলা হচ্ছে ভার বহতি ইতি ভরত, ভার বহতি ইতি ভরত। ভরত মানে যিনি ভার বহন করছেন। কিসের ভার বহন করছেন? তিনি সেই রাজ্যের ভার বহন করছেন যে রাজ্যের রাজা, যে রাজ্যে রাম নেই, ভগবান নেই। যা এমন যে কোনো কিছু যেখানে ভগবান নেই, সেটা হচ্ছে আমাদের জীবনের বোঝা বা ভার। যে কোনো কিছু, আমাদের সম্পদ আছে, ধন আছে, ঐশ্বর্য আছে, অনেক কিছু আছে, কিন্তু সেখানে রাম নেই, তাহলে সেটা হচ্ছে ভার বা বোঝার মতো। সেজন্য বলা হচ্ছে যে আমাদের জীবনে আমরা একটা সাগর পাড়ি দিতে চাচ্ছি, ভবসাগর। আর ভবসাগর পাড়ি দেওয়ার জন্য আমরা সাঁতার কাটছি, কিন্তু সাঁতার কাটলে কি হবে? আমরা সবাই অনেকগুলো পাথর, বড় বড় পাথর দড়ি দিয়ে আমাদের শরীরের সাথে বেঁধে রেখেছি। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, সুনাম খ্যাতি, প্রতিষ্ঠা, ব্যাংক ব্যালেন্স, এই সেই সব হচ্ছে এক একটা পাথর। এই পাথরগুলোকে আমরা দড়ি দিয়ে আমাদের সাথে বাসিয়ে রেখে বেঁধে রেখেছি। আর অনেকগুলো বাঁধা পাথর নিয়ে আমরা সাঁতার কেটে সাগর পাড়ি দিতে চাচ্ছি। সম্ভব? এত পাথর যদি আপনার শরীরের সাথে বাঁধেন, আপনি সাঁতার কাটতে পারবেন? সম্ভব না। তাহলে কি করণীয়? আমরা সেগুলো ত্যাগ করতে চাচ্ছি না। পাথরগুলোকে আমরা খুব ভালোবাসি, এই যে এই যেগুলো বললাম সেগুলোকে আমরা ভালোবাসি, সেগুলো ছাড়তে চাই না। আমার খুব প্রিয় প্রভু, কিভাবে ছাড়বো? ছাড়তে চাই না। আবার সাগরও পাড়ি দিতে চাই, ভগবত ধামও যেতে চাই, আসক্তিও ছাড়তে চাই না। তাহলে এখন উপায় কি? কি উপায় আছে? উপায় আছে। উপায় হচ্ছে সেই পাথরগুলোর উপর রাম নাম লিখে দিন, তাহলে পাথরগুলো জলে ভাসবে, আপনিও ভাসবেন, পাথরও ভাসবে, চলে যাবেন সাগর পাড়ি দিয়ে। এটাই হচ্ছে উপায়। সেরকম আমাদের জীবনে যা কিছু আছে, আসক্তি ত্যাগ করার দরকার নেই, সেগুলো আসক্ত থাকুন,
কিন্তু সেগুলোকে ভগবানের সেবায় ব্যবহার করে দিন, রামের সেবায় ব্যবহার করে দিন, তাহলে সেগুলো আর বোঝা থাকবে না, সেগুলো ভবসাগরে ভাসবে, আপনিও ভাসবেন, সাগর পাড়ি দিয়ে যাবেন, পার হয়ে যাবেন। সেজন্য ভরত মহারাজের বোঝাটা ছিল এমন একটা রাজ্য তিনি পালন করছিলেন যেখানে রাম নেই, ভগবান নেই। সেজন্য তাকে বলা হয়েছে ভরত, যিনি ভার বহন করছেন। তো ভরত মহারাজ তিনি চেষ্টা করেছিলেন রামকে ফিরিয়ে আনার জন্য। তিনি গিয়েছিলেন রামের কাছে এবং রামচন্দ্রকে অনুরোধ করেছিলেন আপনি ফিরে আসুন, এবং তাকে সংবাদ দিয়েছিলেন যে আমাদের পিতা দশরথ মহারাজ তিনি মারা গেছেন। এবং রামচন্দ্র অনেক শোকাহত হয়েছিলেন পিতার মৃত্যু সংবাদ শুনে। সেদিন তিনি কিছু খাননি, আমরা আগেই বললাম, কিন্তু কিছু খাননি, এবং তিনি তার পিতার বিরচিত নিজ পিতৃ কর্মকরাম, আজকে শ্লোকে আমরা পড়েছি, বিরচিত নিজ পিতৃ কর্মকরাম, রামচন্দ্র তার পিতার শ্রাদ্ধাদি কার্য সম্পাদন করেছিলেন। তার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করা, সেখানে মন্দাকিনী গঙ্গা ছিল, সেই গঙ্গাতে তিনি স্নান, তর্পণ, পিণ্ডদান এসব কিছু তিনি করেছিলেন। এবং তারপর ভরত এসেছিলেন একদম প্রস্তুত হয়ে, সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে, যত বড় বড় মুনি ঋষি সবাইকে নিয়ে এসেছিলেন, সব ব্রাহ্মণদেরকে নিয়ে এসেছিলেন, এবং কুলগুরুদেরকে নিয়ে এসেছিলেন, এবং জনক মহারাজ তার শ্বশুরকে নিয়ে এসেছিলেন, সীতা দেবীর পিতাকে নিয়ে। এবং তারা সবাই ছিলেন এক একজন বড় বড় পণ্ডিত বিদ্বান। সব মুনি ঋষিরা তাই রামকে বুঝাচ্ছিল যে আপনার বাবা মারা গেছেন, এখন ভরত হচ্ছে আপনার ছোট ভাই, আপনি হচ্ছেন এখন ভরতের বাবা। তা একজন পিতা কি তার সন্তানকে ত্যাগ করতে পারে? তা আপনার উচিত রাজ্য গ্রহণ করা। সব মুনি ঋষিরা বুঝাচ্ছে, গুরুদেব বলছে, বশিষ্ঠ বামদেব এসে বলছে, এই রাম আমি তোমার গুরু। গুরু শিষ্যের কথা শুনবে নাকি শিষ্য গুরুর কথা শুনবে? শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুর কথা শুনে। আমি তোমার গুরু, আমি তোমাকে বলছি ফিরে আসো, রাজা হও। কি পরিস্থিতি দেখেন। সব জাবালি ঋষি নামে একজন ঋষি ছিল, তিনি তো নাস্তিক মতবাদ অবলম্বনে এমন এমন উপদেশ দিয়েছেন, রাম রেগে গেছেন। জাবালির সবগুলো যুক্তি তিনি খণ্ডন করেছেন। এইভাবে সারাদিন ধরে অনেক তর্ক বিতর্ক হয়েছে, কোনো সিদ্ধান্ত আসেনি। তখন রামচন্দ্র বললেন যে আমরা আর আজকে কোনো কথা শুনবো না, আজকে রাতে সবাই রেস্ট করো, ঘুমাও, আগামীকাল সকালবেলা জনক মহারাজ যেটা বলবেন, আমার শ্বশুর সীতা দেবীর পিতা জনক মহারাজ, তিনি যেটা বলবেন সেটাই হবে ফাইনাল ডিসিশন। তো জনক মহারাজ অত্যন্ত 12 জন মহাজনের একজন, দ্বাদশ মহাজনের একজন। আর জনক মহারাজ অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত ছিলেন এবং শাস্ত্রে অনেক পারদর্শী ছিলেন। অষ্টাবক্র, গীতা বা বিভিন্ন কিছু তিনি তিনি জানতেন। তিনি মুনি ঋষিদের কাছ থেকে নিয়মিত শ্রবণ করতেন। তো রামচন্দ্র বললেন যে জনক মহারাজ যেহেতু মহাজন, আবার আমার গুরুজন, আমার শ্বশুর, আমার পিতার মতো, উনি যেটা বলে ওটাই ফাইনাল। তো জনক মহারাজ, সবাই রাতের বেলা ঘুমাচ্ছে, জনক মহারাজ জেগে জেগে চিন্তা করছে কি সিদ্ধান্ত দেওয়া যায়, কালকে সকালবেলা কি সিদ্ধান্ত দিব। সারা রাত তিনি চিন্তা করেছেন। সকালবেলা যখন হয়েছে, তখন জনক মহারাজ জিজ্ঞেস করছেন ভরতকে, ভরত তুমি কি রামকে ভালোবাসো? ভরত বলছে হ্যাঁ আমি অবশ্যই ভালোবাসি। তখন জনক মহারাজ রামকে জিজ্ঞেস করছেন, রাম তুমি কি ভরতকে ভালোবাসো? রাম বলছে হ্যাঁ আমি ভালোবাসি। তখন জনক মহারাজ সিদ্ধান্ত বললেন, তাহলে আমার সিদ্ধান্ত হচ্ছে রামের উচিত অযোধ্যার রাজা হওয়া, রামের অযোধ্যার রাজত্ব গ্রহণ করা উচিত বনবাসে না গিয়ে, এটা হচ্ছে আমার সিদ্ধান্ত। তো রামচন্দ্র বললেন যথাজ্ঞা, আমি গ্রহণ করলাম, আপনার আদেশ, আপনার কথার উপর আমার কোনো কথা হতে পারে না, আমি গ্রহণ করলাম। আর এটা শুনে সবাই খুব খুশি, যত লোক সেখানে গিয়েছিল সবাই আনন্দিত, জয় জয় জয়ধ্বনি দিচ্ছে, বাহ এখন আমাদের রাম ফিরে আসবেন অযোধ্যাতে, রাম রাজা হবে। কিন্তু পরের লাইনে রাম বললেন ভরতকে, ভরত তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? ভরত বললেন হ্যাঁ প্রভু আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি যেটা বলবেন সেটা তো আমি জীবনও দিতে পারি। তখন রাম বললেন তুমি কি,
আমার হয়ে আমার রাজ্যটা 14 বছর ধরে পালন করতে পারো, যতদিন আমি ফিরে না আসি, এই একটা অনুরোধ তুমি কি রাখবে না? তখন ভরত আর কি বলবে, ভরতের আর কোনো কিছু বলার নাই তো, সে বলছে যথা আজ্ঞা প্রভু, আমি গ্রহণ করলাম। তখন ভরত গ্রহণ করলেন রাজ্য, কিন্তু একটা পার্থক্য ছিল। কি পার্থক্য? আগে ছিল সেটা ভরতের রাজ্য, কিন্তু এখন এটা ভরতের রাজ্য নয়, এখন হচ্ছে এটা রামের রাজ্য, আর ভরত হচ্ছে কেয়ারটেকার। সেটা অনেক বড় ধরনের একটা পার্থক্য তৈরি করেছিল ভরতের ক্ষেত্রে, কারণ এটা এখন ভরত মনে করছে না যে এটা আমার রাজ্য, এটা হচ্ছে রামের রাজ্য, আর আমি হচ্ছে রামের প্রতিনিধি হয়ে, কেয়ারটেকার হয়ে আমি এটা রক্ষা করব। এটা ছিল পার্থক্য, এবং বড় ধরনের পার্থক্য। এটা আমার সংসার নয়, এটা কৃষ্ণের সংসার, আমি হচ্ছে কৃষ্ণের সংসারে বিষয় প্রহরী, প্রহরী, আমি পাহারাদার। এটা হচ্ছে পার্থক্য, বড় ধরনের পার্থক্য। তো ভরত তখন বললেন, হে প্রভু, রাজ্য যেহেতু আপনার, আপনি সিংহাসনে বসবেন, আপনি আপনার পাদুকা আমাকে দিন, আপনার চরণ পাদুকা আমাকে দিন, সেটা সিংহাসনে বসবে, আর আমি হব আপনার চরণ পাদুকার সেবক। তখন ভগবান রাম ভরতকে নিজের পাদুকা দিয়েছিলেন, যেটা এখানে বলা আছে ভরত অর্পিত নিজ পাদুক রাম। ভগবান রামচন্দ্র ভরতকে নিজের পাদুকা দিয়েছিলেন, এবং ভরত সে পাদুকাকে রামের মতোই সম্মান করতেন। এবং ভরত কখনো মনে করেননি যে এটা আমার রাজ্য, তিনি মনে করছেন এটা হচ্ছে রামের রাজ্য, এবং রামের আদর্শ প্রতিনিধি হয়ে ভরত মহারাজ রাজ্য শাসন করেছিলেন। এবং বলা হচ্ছে ভরত মহারাজ এত সুন্দর রাজ্য শাসন করেছিলেন, 14 বছর পরে যখন রাম ফিরে এসেছিলেন, তখন অযোধ্যার ট্রেজারি 10 গুণ বেড়ে গিয়েছিল। অযোধ্যার যে রাজকোষ এবং অযোধ্যার যে সীমানা, সেটা 10 গুণ বেড়ে গিয়েছিল। এত সুন্দরভাবে ভরত রাজ্য শাসন করেছে। সেজন্য ভরত মহারাজের কাছ থেকে আমরা বাণী সেবা কিভাবে করতে হয় সেটা আমরা শিখতে পারি। লক্ষ্মণ বপু সেবা করেছিলেন, তিনি রামের সাথে সাথে ছিলেন, রামকে দর্শন করতে পারতেন, রামকে সেবা করতে পারতেন, রামের হাসি মুখ দেখতে পারতেন। কিন্তু ভরতের ক্ষেত্রে সেরকম ছিল না। ভরত রামকে দর্শন করতে পারতেন না। রাম কোথায় আছে, তার কাছে তখন কোনো ফেসবুক ছিল না, ফেসবুক স্ট্যাটাস ছিল না, আমি এখন এই বনে আছি দেখো ভরত, আমি এখানে আছি। তখন কোনো হোয়াটসঅ্যাপ কল দিয়া যেত না, এই যে ভরত তুমি কেমন আছো, আমি এখানে ভালো আছো তো, সব ঠিক চলছে তো। হোয়াটসঅ্যাপ ছিল না তখন, মোবাইল ফোন ছিল না, ভরতের ক্ষেত্রে এই সুযোগ ছিল না, যোগাযোগ করার, সরাসরি সঙ্গ করার সুযোগ ছিল না। কিন্তু তিনি হৃদয়ে একটা বাণী, ওয়ান সেন্টেন্স, রামের একটা কথাকে শুধু হৃদয়ে ধারণ করে 14 বছর তিনি কাটিয়েছেন। শিল প্রভুপাদের লীলাতেও আমরা দেখতে পাই, প্রভুপাদের মাত্র 14 বছর, 10-12 বছর প্রভুপাদ প্রচার করেছেন। এই প্রচারের মধ্যে প্রভুপাদ কত জায়গায় গিয়েছেন। তো তার সাথে যারা শিষ্য ছিল, কেউ কেউ তার সাথে 5 বছর সঙ্গ করেছে, কেউ কেউ 4 বছর সঙ্গ করেছে, কেউ 1 বছর সঙ্গ, কেউ 1 মাস, কেউ 15 দিন, কেউ 1 সপ্তাহ, কেউ 1 দিন, অনেক একদিনও না। প্রভুপাদকে কোনোদিন দেখেইনি। কত লেটার দীক্ষা, তার কাছে শুধু একটা চিঠি এসেছে প্রভুপাদের, আর লেখা আছে তোমার নাম হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার জপমালা, ফুলমালা জপ করবে, 4টা নিয়ম পালন করবে, দীক্ষা হয়ে গেল। চিঠি দীক্ষা, প্রভুপাদকে কোনোদিন দেখেনি তার। কিন্তু প্রভুপাদকে এত ভালোবাসে, প্রভুপাদের কথার প্রতি, বাণীর প্রতি এত নিষ্ঠা তাদের, সারা জীবন তারা দিয়ে দিয়েছে প্রভুপাদের জন্য। প্রভুপাদ চলে গেছেন আজকে 50 বছর পারিয়ে গেছে, কিন্তু তার শিষ্যরা এখনো প্রভুপাদের যে বাণী, প্রভুপাদের যে আদর্শ, সেটাকে মেনে তারা জীবনযাপন করছে। সারা বিশ্বে বিপ্লব সৃষ্টি করেছেন তারা। এটাকে বলা হয় বাণী সেবা, বিরহে সেবা। গোপীরা যেমন করেছিলেন। গোপীরা বলছেন কৃষ্ণকে, যে কৃষ্ণ উদ্ধবজি যখন এসেছিলেন বৃন্দাবনে গোপীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য,
তো গোপীরা বলছেন যে উদ্ধব যে দেখছেন গোপীরা একদম হ্যাংলা পাতলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে না, কোনোভাবে কোনোভাবে বেঁচে আছে। তখন গোপীরা বলছে যে আমরা প্রাণ ত্যাগ করতে চেয়েছিলাম, কৃষ্ণের বিরহে আমরা প্রাণ ত্যাগ করতে চেয়েছিলাম, কিন্তু একটা কারণে আমরা প্রাণ ত্যাগ করছি না। কেন করছি না? কারণ কৃষ্ণ যখন চলে গিয়েছিল এখান থেকে, কৃষ্ণ আমাদেরকে বলেছিল তিনি ফিরে আসবেন, তিনি খুব শীঘ্রই ফিরে আসবেন, এটা তিনি আমাদেরকে কথা দিয়ে গিয়েছিলেন। তো এখন আমরা যদি মরে যাই, আমরা যদি দেহত্যাগ করে ফেলি, আর কৃষ্ণ এসে যদি দেখে আমরা সবাই মারা গেছি, তখন আমাদের বিরহে কৃষ্ণের যে দুঃখ হবে সেটা আমরা সহ্য করতে পারবো না। সেজন্য আমরা কোনো মতে বেঁচে আছি, আমরা প্রাণটা ধরে রেখেছি, যাতে কৃষ্ণ আসলে তিনি আমাদেরকে দর্শন করতে পারেন। এটার জন্য আমরা প্রাণ ধারণ করে আছি, নাহলে আমাদের প্রাণ ধারণ করার কোনো ইচ্ছা নেই। তো এটাকে বলা হয় বিরহী সেবা। সরাসরি ভগবানকে সেবা করা, বৈষ্ণবদেরকে সেবা করা খুব সহজ, কারণ তাদেরকে আমরা দর্শন করতে পারি, তাদের কথা শুনতে পারি। কিন্তু বিরহে ভগবানকে সেবা করা, যখন বৈষ্ণবরা আমাদের সাথে নেই, গুরুদেব আমাদের সাথে নেই, কিন্তু তারপরেও আমি গুরুদেবের সেবা করছি বছরের পর বছর ধরে, সারা জীবন ধরে, সেটা হচ্ছে প্রকৃত সেবা। তো ভরতের কাছ থেকে আমরা সেটা শিখতে পারি কিভাবে ভগবানের সেবা করতে হয়। সেজন্য বলা হয়েছে ভার বহতি ইতি ভরত, যিনি ভার গ্রহণ করেছেন তাকে বলা হয় ভরত। আর শত্রুঘ্নের নাম সম্পর্কে বলা হচ্ছে শত্রুঘ্ন শত্রুকে জয় করেছিলেন, সেজন্য তার নাম হচ্ছে শত্রুঘ্ন। এখন আমরা রামায়ণে এরকম কিছু দেখতে পাই না যে শত্রুঘ্ন কত শত্রুকে জয় করেছে। আমরা শুধু একটা ঘটনায় দেখি যে শত্রুঘ্ন লবণাসুরকে বধ করেছে মধুবনে, বৃন্দাবনের মধুবনে গিয়ে লবণাসুর নামক একটা অসুরকে শত্রুঘ্ন বধ করেছে। এটা ছাড়া শত্রুঘ্ন আর তেমন যুদ্ধ করতে দেখা যায়নি। তাহলে কেন বলা হচ্ছে যে শত্রুঘ্ন সব শত্রুকে জয় করেছে? তা আচার্যরা বলছেন যে না, শত্রুঘ্ন যে শত্রুকে জয় করেছে সেগুলো বাইরের শত্রু নয়, সেগুলো হচ্ছে অন্তরের শত্রু। আমাদের হৃদয়ের ভিতরে কিছু শত্রু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো হচ্ছে আমাদের আসল শত্রু। আর শত্রুঘ্ন এই অন্তরের শত্রুগুলোকে জয় করেছিল, সেজন্য তাকে বলা হচ্ছে শত্রুঘ্ন। এটা হচ্ছে শত্রুঘ্ন শব্দের অর্থ। আর রাম শব্দের অর্থ কি? রাম শব্দের অর্থ হচ্ছে যিনি আনন্দ প্রদাতা, সবাইকে যিনি দিব্য আনন্দ প্রদান করেন তাকে বলা হয় রাম। কোন একটা জায়গায় অনেকদিন আগে আমি পড়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না কোন জায়গায় পড়েছিলাম, সেখানে খুব মজা সহকারে বলা হচ্ছিল, খুব কৌতুক করে বলা হচ্ছিল যে ভগবান রাম হচ্ছেন একটা ট্যাপ কলের মতো। ট্যাপ কল, ভগবান রামচন্দ্র হচ্ছেন একটা ট্যাপ কলের মতো, যে ট্যাপ কলটা ছাড়লে প্রচুর ব্যাগে স্বচ্ছ পরিষ্কার মিষ্টি পানি প্রচুর স্রোত, প্রচুর ব্যাগে ফ্রিতে প্রবাহিত হয়, সেটা হচ্ছে ভগবান শ্রীরাম। আর ভগবান রামের যারা ভক্ত, তারা হচ্ছে এমন একটা ট্যাপ কল যেখান থেকে মধু বের হয়। তারাও একটা ট্যাপ কলের মতো, কিন্তু সেই ট্যাপ থেকে জল নয়, মধু বের হয়। আর যারা সাধক ভক্ত, সাধনা করছে এখন, তারা হচ্ছে এমন একটা ট্যাপ কল যেখান থেকে কখনো কখনো জল বের হয়, আবার কখনো কখনো শুকনো হয়ে যায় ট্যাপ কলটা। কেন? সাধকেরা কখনো কখনো 64 মালা নির্জলা পালন করে, আবার কখনো কখনো 2 মালা করে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট খেলা দেখে। কখনো একদিকে পেন্ডুলাম, কখনো আরেকদিকে পেন্ডুলাম। এটা হচ্ছে সাধকদের অবস্থা। কখনো কখনো কঠোর ব্রত, আর কখনো কখনো এমন রিল্যাক্স, জব করলে গিয়ে যা আজকে সারাদিন ঘুমিয়ে খালি। এটা হচ্ছে সাধকদের অবস্থা। কখনো কখনো জল পড়ে, কখনো কখনো জল পড়ে না, ঠিক না? আর মায়াবাদীরা হচ্ছে এমন একটা ট্যাপ কলের মতো যেখানে কোনো পানি নেই, ছাড়লেও পানি পড়ে না, কোনো রস নেই, কোনো পানি নেই। তারা হচ্ছে মায়াবাদীরা হচ্ছে শুকনা ট্যাপ কল। আর বিষয়ী যারা, কর্মী যারা, তারা হচ্ছে এমন একটা ট্যাপ কল যেটা ছাড়লে নোংরা দুর্গন্ধযুক্ত পানি বের হয়, সেটা হচ্ছে বিষয়ী। এইভাবে তুলনা করা হয়েছে যে কে কোন ধরনের ট্যাপ কল, 5-6 রকম ট্যাপ কল সম্পর্কে বলা হয়েছে। তো এভাবে আমরা দেখি যে ভগবান রামচন্দ্র হচ্ছেন আনন্দ প্রদাতা।
যে ব্যক্তি ভগবান রামের নাম জপ করে সে দিব্য আনন্দ পায়। রমন্তে যোগিনী অনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাসো পরম ব্রহ্ম বিদীয়তে। যে যারা ভক্ত তারা ভগবানের দিব্য নাম রাম নাম জপ করে দিব্য আনন্দ পায়, সেজন্য তাকে রাম বলা। এইভাবে আচার্যরা চার ভাইয়ের নামের অর্থ তারা ব্যাখ্যা করেছে। তো আজকে আমরা অযোধ্যা কাণ্ড শেষ করলাম। আগামী দিন থেকে আমরা অরণ্য কাণ্ড শুরু করব। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমার বকবকানি শোনার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। শিল প্রভুপাদ কি জয়।